বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, উপস্থিত ছাত্র ছাত্রীরা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমদিন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব খন্দকার রেজাউল করিম, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক শাহ আখতার মামুন স্যার, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, আমরা ইতিমধ্যে শুনলাম, বার্ষিক পরীক্ষার ফলাফল তোমাদের সামনে পেশ করা হবে। সেই উপলক্ষে আলোচনা। এই আলোচনায় আসলে আলোচনা করার কিছু নাই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আদালতে আখিরাতে বলবেন, পড়ো তোমার কিতাব, অর্থাৎ কার আমলনামা কেমন আল্লাহ তাআলা নিজেই পড়তে বলবেন বান্দাকে। তোমাদের যে পরীক্ষা তোমরা দিয়েছো, পরীক্ষা দিয়েছো তো? একটু কথা বলো, পরীক্ষা দিয়েছো? পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এই যে ভালো হয়েছে, নিঃসন্দেহে তোমার কনফিডেন্স, নিঃসন্দেহে তোমার একটা আশার জায়গা যে আমার ভালো হয়েছে, এরকমই থাকবে। যাই হোক, আজকে বক্তব্য দেওয়ার দিন না। রোল নাম্বার তো আমরা ওইভাবে করি নাই, তবে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করার সুযোগ হয়েছে। 2-1 নাম্বারের কারণে কেউ 4 নাম্বার হয়েছে, 5 নাম্বার হয়েছে, মন খারাপ করা সুযোগ আছে? সুযোগ নেই। বিষয়টা হলো এই, তোমরা আমাদেরকে দোষারোপ করবা না। কথাটা আমার ঘাড়ে নিয়ে বলছি। এই খাতা দেখার সাথে রিলেটেড কিছুটা আমি, আমাদের বড় ওস্তাদ, তারপরে শিমুল সাহেব, আর কে, আমাদের সোহেব সাহেব। এখন আমরাও তো মানুষ, আমরা মানুষ না? আমাদের কোন ভুলের কারণে যদি সেরকম হয়, আদালতে আখিরাতের জবাব দিয়ে আছে না নাই? কথা বলো, আছে? সুতরাং আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে থেকে চেষ্টা করেছি, মানবতার দুর্বলতার কাজ করতেও পারে, তারপরে চেষ্টা করেছি। তারপরে যদি ভুল ত্রুটি হয়, রোল নাম্বার 3 হয়ে গেল, 4 হয়ে গেল, বাসায় লাগালাম ফোন, যেত সুন্দর পরীক্ষা দিলাম, এর ফিডব্যাক করো, স্যার ভালো না। এরকম করবা? বলো, এরকম করা যাবে? কান্নাকাটি করা যাবে? যে রেজাল্ট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, সামনের দিনে আমার ওই জায়গায় কিভাবে আমি ভালো পজিশন দখল করতে পারি, এইরকম চেষ্টা থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আর পার্সোনাল কমিটির যারা সম্মানিত সভাপতি এবং আমাদের মামুন স্যার আছেন, সবাই জানে আমি একটা ঘোষণা করছিলাম যে কি জানো এটা স্যার, সূরাতুল ইয়াসিন আর অর্থাৎ লোকমা যাবে না, তাই তো? লোকমাহীন পরিচিত তাদেরকে আমি পুরস্কৃত করতে চেয়েছিলাম। একটু কথা বলো। সেই পুরস্কারটা দিতে অনেক সময় লেগে গেল, আন্তরিকভাবে দুঃখিত। আজকে প্রধান মেহমান এবং বিশেষ মেহমান যিনি আছেন, তাদের হাত দিয়ে আজকে পুরস্কার পাওয়া 4 জনকে আমরা পেয়েছি, তাই তো স্যার? 4 জনকে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলো। তাদের লোকমা দেওয়া লাগেনি, কন্টিনিউয়াস তারা করে গেছে, আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে দোয়া চাই। সাথে সাথে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।